সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদনান ডেইরি থেকে আমি আপনাদের গাভী এবং মোটা তাজাকরণের পার্থক্যটা আপনাদের জানাবো। মোটা তাজা এবং গাভী কোনটাতে বেশি লাভ, এই সম্বন্ধে আপনাদের কিছু কথা বলবো। গাভী পাললে বেশি লাভ না মোটা তাজা করলে বেশি লাভ, এইটা সম্বন্ধে আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আপনারা যদি মোটা তাজা করেন সেক্ষেত্রে 3 মাস বা 60 দিনের প্রকল্প আপনাদের মোটা তাজা করলে পার ডে যদি আপনারা একটা করে আড়ি বা দেশি গাভীকে যদি 200 টাকাও খাওয়ান, সেক্ষেত্রে আপনাদের মাসে খরচ হবে মোটামুটি 6,000 টাকা। 6,000 টাকা মাসে খরচ হলে আপনাকে 1 টাকাও এই মোটা তাজাকরণের যে আড়িয়া এবং গাভীগুলো আপনারা 1 টাকাও দিবে না। এবং যদি আপনারা ফ্রিজিয়াম গাভী পালেন, যেটা দুধ দেয়, দুধের গাভী পাললে আপনারা যদি 10 লিটার বা 15 লিটার বা 20 লিটারই গাভী পালেন, তাহলে কোনো দিনও লস হওয়ার সম্ভাবনা নেই, লস হবে না। কেননা একটা যদি মোটা তাজাকরণের আড়ি বা গাভী যদি 1 টাকারও দুধ না দেয় বা 1 টাকাও আপনাকে ইনকাম না দেয়, তাহলেও যদি 3 মাস বা 2 মাস পালার পরেও আপনারা যদি মনে করেন যে লাভ হবে, তাহলে প্রতিদিন যে গাভীটা 10 লিটার দুধ দেয় আপনাকে, তাহলে আপনাদের 500 টাকা যদি 50 টাকা লিটারও হয়, সেক্ষেত্রে আপনি প্রতিদিন পাবেন 500 টাকা। তো আপনি দুধের গাভীটা যদি আপনার ফিড বা ভুসি যদি আপনি 300 টাকাও খাওয়ান বা 400 টাকা খাওয়ালেও আপনার প্রতি মাসে থাকবে 3,000 টাকা। আবার যে গাভীটা 15 লিটার দুধ দেবে, সে গাভীটার যদি আপনারা 500 টাকাও খাওয়ান, সেক্ষেত্রে আপনাদের টাকা থাকবে 250 টাকা। 250 টাকা থাকলে আপনার মাসে থাকবে প্রায় মোটামুটি 7,500 টাকার মতো আপনার ব্যালেন্স থাকবে। আপনাদের ফ্রিজিয়াম গাভীতে লস হওয়ার কিছু কারণ আছে। সেটা হলো, ফ্রিজিয়াম গাভী যদি আপনারা কিনতে ঠকেন তাহলে আপনাদের লস হবে। ম্যাক্সিমাম খামারে লস হয় শুধুমাত্র গাভী, দুধের গাভী কোনটা নির্ণয় না করার কারণেই খামারে শুধুমাত্র লস হয়। যদি 10 লিটারের গাভী আপনি 1.5 লাখ টাকা বা 1,40,000 বা 1,60,000 দিয়ে কেনেন, সেক্ষেত্রেও আপনাদের লস হবে না। মোটা তাজাতে যদি আপনারা নিজের পকেটের ক্যাশ খাওয়াইয়ে দিলে আপনারা লাভ বার করতে পারেন বা লাভ হয়, তাহলে আপনাদের দুধের গাভীগুলো যেহেতু প্রতিদিন 500 হোক, 700 হোক, 1000 টাকা হোক আপনাদের দিবে। তারপরেও ম্যাক্সিমাম লোকেরটা আমরা শুনি যে আসলে দুধের গাভী পালার পরেও লস হয়। লস হওয়ার কারণ একটাই, সেটা হলো আপনারা গাভী কেনার সময় গাভী নির্ণয় করতে পারেন না কোন ধরনের গাভীগুলার দুধ হবে আর কোনগুলার হবে না। যদি আপনারা গাভীর দুধ, যে গাভীর দুধ হবে আপনারা যদি নির্ণয় করতে পারেন, দুধের খামারে কখনোই লস নাই। যদি আপনার দুধের খামারে যদি আপনার দুধ বেচে আপনাদের গাভী পালন করার টাকাটাও আসে, সেক্ষেত্রেও আপনাদের কোনো লস হবে না। কারণ আপনাদের গাভী যদি বাসায় 3টা গাভী থাকে, সেক্ষেত্রে আপনাদের 3টা বছরে বাছুর আপনারা পাবেন। 3টা বাছুর আপনাদের যদি নর্মালি 4 মাস 3 মাসেও বিক্রি করেন, তারপরেও 60,000 টাকা আপনারা পাবেন। তো আপনাদের গাভী পাললে অবশ্যই লাভ হবে। মোটা তাজাতে মোটা তাজা লাভ হয় হয়তো বা, কিন্তু সব সময় না। যদি মোটা তাজা আপনারা করেন, সেক্ষেত্রে আপনারা যদি হয়তো ঈদের 3 মাস আগে আপনারা গরু ক্রয় করেন, সেক্ষেত্রে হয়তো বা লাভ হবে। আর বকরা ঈদের 3 মাস আগে যদি আপনারা ক্রয় করতে পারেন, আবার বকরা ঈদে এই গরুটা বিক্রি করলে আপনাদের লাভ হতে পারে। তাছাড়া সারা বছর লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম। 100% লাভ হবে আপনাদের গাভী পাললে। কারণ আপনাদের একটা গাভী প্রতিদিন আপনাকে দুধ দিবে, কোনো দিন মিস করবে না। আপনি যদি 365 দিনে আপনাকে গাভী দুধ দেবে, যদি 365 দিন দুধ দেওয়ার পরেও যদি আপনারা মনে করেন যে গাভীতে লস হচ্ছে, তাহলে আপনারা কীভাবে বলেন যে মোটা তাজা করলে আপনাদের লাভ হয়? এটা আপনাদের ভুল ধারণা।
অবশ্যই গাভীতে বেশি লাভ, এবং গাভীতে বেশি লাভ হবেই যদি আপনারা সঠিকভাবে গাভীগুলো নির্ণয় করতে পারেন যে গাভীগুলো দুধ আছে। যেমন আমাদের এই গাভীটার দুধ আছে বর্তমানে 18 লিটার। 18 লিটার যদি এই গাভীটার দুধ হয়, তাহলে এই গাভীটা প্রতিদিন আপনার যদি 50 টাকা লিটারও হয়, তাহলে আপনার প্রতিদিন টাকা দেবেন 900 টাকা। আপনি যদি গাভীকে 500 টাকাও খাওয়ান, সেক্ষেত্রে আপনাদের 400 টাকা থাকবে। আমাদের এই গাভীটার দুধ আছে বর্তমানে 20 থেকে 21 লিটার। এটার দুধ ছিল 23-24। এখন বাছুর বয়স মোটামুটি 3 মাস হয়ে গেছে। এটার বর্তমানে দুধ আছে হলো 20 থেকে 21। এইটা আমাদের গাব 7 মাস শেষ, আড়ত পড়তেছে। এটার দুধ ছিল মোটামুটি 22 থেকে 23 লিটার। তো আপনারা অবশ্যই গাভী কেনার ক্ষেত্রে আপনাদের যে গাভীটার দুধ আছে ওই গাভীটা যদি আপনারা কিনতে পারেন, আপনি যদি 10 লিটারের গাভীও যদি আপনারা 1,50,000-60 দিয়ে কিনতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের কখনো গাভী পালাতে লস হবে না। মোটা তাজাতে লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা অবশ্যই 2-1টা করে বাসায় গাভী রাখবেন। দুধের গাভীতে 100% লাভ হবেই। আপনারা সবাই অবশ্যই 2-1টা করে বাসায় যদি আপনারা গাভী রাখেন, আপনাদের সংসার চলা এবং খরচ করাতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আর আপনারা যদি মোটা তাজা করেন, সেক্ষেত্রে আপনাদের পকেটের টাকা খরচ করতে হবে। আবার বেচার সময় যদি বাজার কমে যায়, সেক্ষেত্রে আপনাদের লস হয়ে যাবে। অবশ্যই আপনারা দুধের গাভীগুলো পালার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের সংসার ডেভেলপ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।